ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে আরও একটা ইংরেজি সাজেশন নিয়ে এসেছি। ইনফ্যাক্ট এর আগের দিন প্রথম আমি ক্লাস 12-এর ছেলেদের জন্য, অর্থাৎ যারা এবারে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছিলাম দ্য পোয়েট্রি অফ আর্থ নামক কবিতা থেকে। আমি একটাই প্রশ্ন দিয়েছিলাম এবং বলেছিলাম যে সে একটা করলে সেটাই পড়বে, মানে তোমরা সেটা করবে। আজকে আমি যে তোমাদের যে ড্রামা সেকশন দ্য প্রপোজাল সেখান থেকে সাজেশন দেব, সেই সাজেশনটা আজকে আমি নিয়ে এসেছি। তো যেটা বলছিলাম যে আগের দিনের সাজেশন খুব একটা হিট করেনি, মানে মাত্র 100টা এরকম ভিউ হয়েছে, ন্যাচারালি সাজেশনটা হিট করেনি। এর থেকে এটা প্রমাণিত, মানে আমি খুব খুশি হয়েছি, মানে আমার সাজেশন মাত্র 100 জন দেখেছে, এতে আমি দুঃখ পাইনি, আমি খুব খুশি হয়েছি এই ভেবে যে যাক ছেলে মেয়েগুলোর মানে ম্যাচুরিটি আসছে। তার কারণ তারা হয় সাজেশনটা হিট না করার কারণ হচ্ছে হয় তোমরা সেই সাজেশন দেখোনি, তার মানে তোমরা নতুন কারোর সাজেশন নিতে তোমরা রাজি নও, তোমাদের যারা পরিচিত তাদের সাজেশন নিতেই তোমরা উৎসাহী, এটা একটা হতে পারে। অথবা আর একটা হতে পারে যে মানে এই পরেরটারই সম্ভাবনা বেশি যে ওই একটা দেব একটা করব সেটা নিয়েই পরীক্ষায় যাব, এই থিওরিটা তোমরা আর বিশ্বাস করো না। মানে এটা যদি হয় আমি খুব খুশি হব, তার কারণ আমিও খুব সাজেশনে একদমই বিশ্বাস করি না। ইনফ্যাক্ট আমি সাজেশন কোনোবার দিও না, আর যদি ভুল করে কিছু বলেও বসি সেটা পরীক্ষায় পড়ে না। কাজেই সাজেশন যদি তোমরা সেই কারণের জন্য না দেখো তাহলে আমি খুব খুশি হব যে যাক তোমরা সবাই বইটাকে পড়ছো। মানে এটা অ্যাজ এ টিচার আমার কাছে খুব আনন্দের যে ছেলেমেয়েরা সাজেশনের উপরে মানে সাজেশন নির্ভরতাটাকে কাটিয়ে উঠছে। আর যদি তার অন্য কারণ হয় যে আমার সাজেশন তোমরা মানে নতুন বলে তোমরা পড়ছো না, তাহলে খারাপই লাগবে, কারণ আমি দীর্ঘদিন ধরে মাস্টারি করছি সেই জন্য। যাই হোক, মজা করে বললাম, সাজেশনের নির্ভরতা যদি তোমরা কাটিয়ে উঠতে পারো খুবই ভালো। ওকে, আর ইনফ্যাক্ট আমি সাজেশন দিতামও না, কারণ যে সাজেশন আমি দিচ্ছি এটা খুব কমন সাজেশন, এর জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। আমি এটা অন্য ইয়ার হলে আমি সাজেশন দেওয়ার চক্করে পড়তাম না, কিন্তু এবারে যেহেতু সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে এবং প্রশ্নগুলো বোঝা যাচ্ছে বলেই আমি সাজেশন দিতে এসেছি। প্রশ্ন যদি আমি বুঝতে না পারতাম আমি সাজেশন দিতে আসতাম না। প্রশ্নগুলো মোটামুটি বোঝা যাচ্ছে যে এগুলো আসতে পারে, তার কারণ ওই বললাম সিলেবাসটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আর যেহেতু সেই ব্যাপারটা মাথায় আছে সেই জন্যই আমি সাজেশন দিচ্ছি। এই সাজেশন আহামরি কোনো ব্যাপার না, সবাই এই সাজেশন দিতে পারে। ইনফ্যাক্ট তোমরাও বিগত বছরের প্রশ্নগুলোকে ফলো করলে তোমরাও এই সাজেশন নিজেরাই করে নিতে পারবে। আমরা মানে বলছি কেন, তাহলে বলছি এই কারণে যে একজন টিচার বললে ছাত্রছাত্রীরা কনফিডেন্স পায় যে স্যার যখন বলছেন তাহলে এটা করলে বোধহয় পাবো। কনফিডেন্সটা এলে সাজেশন ক্লিক করুক না করুক, মানে এটা হচ্ছে টিচারদের সাইকোলজি। তোমরা যদি কনফিডেন্স একবার পেয়ে যাও যে এটা মানে কনফিডেন্স পেলে তো তোমরা একটা বা দুটো প্রশ্নও করবে। মানে বেশিরভাগ ছেলে মেয়ে পরীক্ষার সময় করেই যায় না, আমরা খাতা দেখতে গিয়ে দেখি পড়েই যায় না। অন্ততপক্ষে যদি ওই একটা দুটোও করো, আর যে ধরনের সাজেশনগুলো দেওয়া হয় মোটামুটি অনেক কটা প্রশ্নের উত্তরই সেখানে লেখা হয়ে যায়, মানে একটা দুটো তৈরি করলেও অনেকটাই তৈরি হয়ে যায়। কাজেই সেটাও আমাদের উদ্দেশ্য যে সাজেশনের মাধ্যমে তোমরা যেন জিনিসটা সম্পর্কে একটা আইডিয়াটা নিয়ে যেতে পারো। যারা অনেক অনেক নম্বরের জন্য লড়াই করছো তারা তো অলরেডি গোটা বইটা পড়ছোই, কিন্তু যারা সেই লড়াইটা করছো না বা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছো তাদেরকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য এই সাজেশন। ওকে, যাই হোক, আমি আর একটা কথা বললাম যে এবারে সাজেশনটা দেওয়ার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হতে হবে না। মানে রকেট সায়েন্স খুব কঠিন সায়েন্স, কিন্তু সেই সায়েন্টিস্ট হতে হবে না, খুব কমন। মানে এবার যেহেতু সিলেবাসটা শেষ হয়ে যাবে এমন কোনো জটিল প্রশ্ন রাখা হবে না, কারণ যারা প্রশ্ন করবেন তাদের মাথাতে এই ব্যাপারটাও থাকবে। ওকে, এটাকে একটুখানি খেয়াল রেখে পড়ো, তাহলেই দেখবে তোমরা খুব ভালো ভালো নম্বর পাচ্ছ, অনেক অনেক নম্বর পাচ্ছ। যাই হোক, অন্য কথায় না গিয়ে কাজের কথায় আসি। আগের দিন একটা দিয়েছিলাম দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, আজকে দ্য প্রপোজাল থেকে আমি দুটো প্রশ্ন দেব। এই দুটো প্রশ্ন দেবো মানে এই দুটোও আসতে পারে,
দুটো না হলে একটা তো আসবেই, মানে কেন আসবে তাও আমি বলে দিচ্ছি। সাজেশান দুটো খুবই সোজা, মানে 1 সেকেন্ডের সাজেশান, মানে সেই সাজেশানটা শোনার জন্য তোমাদের গোটা ভিডিওটা দেখতে হবে না, কিন্তু আমি চাইবো যে তোমরা গোটা ভিডিওটা একবার দেখে নাও, কারণ সেখানে কিছু জিনিস আমি বলবো সেটাকে একটুখানি মনে রাখলে তোমাদের নম্বর তুলতে, মানে আলটিমেটলি উদ্দেশ্য তো নম্বর তোলা, একটু বেশি নম্বর উঠতে সুবিধা হবে। প্রশ্ন মানে সাজেশান দুটো, ক্যারেক্টার অফ লোমব, ক্যারেক্টার অফ নাতালিয়া, এই দুটো করে গেলে তোমরা একটা পাবে, দুটোও পেতে পারো, দুটো যদি নাও পাও একটা পাবেই, কারণ এই দুটোর একটাকে না দিয়ে এবারের প্রশ্ন হবে না। আসলে ব্যাপারটা হলো দ্য প্রপোজাল, এই নাটকটা যে ধরনের নাটক সেই থিমটাকে বেস করে প্রশ্ন সেট করা হয় না, মানে যেটা দ্য প্রপোজালের অরিজিনাল প্রশ্ন হওয়া উচিত। প্রপোজাল একটা সোশ্যাল স্যাটায়ার, কিন্তু তার উপরে কোনো প্রশ্ন কোনোবারই সেট করা হয়নি। সোশ্যাল স্যাটায়ারের বিভিন্ন পার্টকে তুলে তুলে দ্য প্রপোজালের প্রশ্ন সেট করা হয়েছে, কিন্তু দ্য প্রপোজাল অ্যাজ আ সোশ্যাল স্যাটায়ার এই প্রশ্নটা, এই যে মেন প্রশ্নটা কোনোবারই দেওয়া হয়নি। কোনোবার দেওয়া হয়নি, এবারে তো সিলেবাস শেষই হয়ে যাচ্ছে, এবারেও দেওয়া হবে না, কনফিডেন্ট থাকতে পারো। কিন্তু ওই সোশ্যাল স্যাটায়ারের কনটেক্সট তুলে তুলে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নটা সেট করা হয়। একটা ড্রামারই কিছু মেন ক্যারেক্টার থাকে এবং সেই মেন ক্যারেক্টারের উপরেও প্রশ্ন রাখা হয়, মানে তোমরা যখন প্রশ্ন যদি ভালো করে লক্ষ্য করে দেখবে, কিছু সোশ্যাল কনটেক্সটের উপরে 2 বা 3টে প্রশ্ন থাকলে একটা ড্রামার উপরে, একটা থাকবে সোশ্যাল কনটেক্সটের উপরে, একটা থাকবে ক্যারেক্টারের উপরে, আর একটা থাকবে ইন্টার রিলেশন অফ ভেরিয়াস ক্যারেক্টার্স, সেই রকম এই 3 ধরনের প্রশ্নকে সেট করা হয়। ওকে, তা সোশ্যাল স্যাটায়ার সেটা যদি ডিরেক্ট নাও দেয়, তার কনটেক্সট তুলে একটা প্রশ্ন থাকবে, আর একটা থাকবে বিভিন্ন ক্যারেক্টারের যে ইন্টারলিঙ্কিং, তারা কি বলছে, তাদের যে অভিব্যক্তি, বিভিন্ন পার্সনের সঙ্গে তাদের যখন সামনাসামনি তাদের কথাবার্তা হচ্ছে, কি জিনিস উঠে আসছে, এরকম একটা প্রশ্ন রাখা হয়। আর একটা প্লেন ক্যারেক্টারের উপরে প্রশ্ন রাখা হয়, এবং সেই ক্যারেক্টারের উপরে প্রশ্নটা আগে তো ফ্ল্যাটই দিত, ক্যারেক্টার অফ লোমব, ক্যারেক্টার অফ নাতালিয়া। এখন সেটাকে একটুখানি কখনো কখনো একটা দুটো লাইনকে কোট আনকোট করে প্রশ্নটা দেওয়া হয়, যাতে সেই ফ্ল্যাট ক্যারেক্টারের মধ্যে একটু প্রাণ সঞ্চার, মানে ক্যারেক্টারগুলো ফ্ল্যাট না, কিন্তু প্রশ্নটা ফ্ল্যাট ক্যারেক্টারের উপর প্রশ্ন না দিয়ে সেই ক্যারেক্টারের উপরে প্রশ্নটাকে একটু প্রাণ সঞ্চার করা হয়, যাতে যারা ক্যারেক্টারের উপরে প্রশ্নের উত্তর লিখলে কি হয়, নম্বরটা একটু কম ওঠে, মানে একটা মিডিওকার নম্বর ওঠে। ফ্ল্যাট ক্যারেক্টার মানে যেহেতু এই প্রশ্নটা মোটামুটি সবাই জানে, ধরো ক্যারেক্টার অফ লোমব বা ক্যারেক্টার অফ নাতালিয়া, এই ধরনের ফ্ল্যাট ক্যারেক্টারের উপরে যখন তুমি লিখবে, তাতে নম্বরটা মানে ওঠে না তা না, অসাধারণ লিখলে খুব অসাধারণ নম্বরই ওঠে, কিন্তু ইন জেনারেল একটা অ্যাভারেজ, স্টুডেন্টরাও অ্যাভারেজ লেখে আর নম্বরটাও অ্যাভারেজেই আটকে যায়। এই জন্য প্রশ্নকর্তারা এখন সাধারণত কোট আনকোট করে প্রশ্নগুলোকে সেট করেন, যাতে ওই কোট আনকোটের মধ্যে বেশ কয়েকটা পার্ট থাকে, আর পার্টে অ্যান্সার করলে নম্বরটাও বেশি হয়। ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানোর জন্য প্রশ্নকর্তারা সর্বদাই সচেষ্ট। তোমাদের ধারণা যে ছাত্রছাত্রীদের নম্বর কমানোর জন্য প্রশ্নকর্তারা আছেন বা যারা খাতা দেখেন তারা আছেন, ভুল কথা। জেনে রাখো, ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানোর জন্য, তারা কি করে নম্বর আরও দুটো বেশি পাবে, সেই জন্যই প্রশ্নকর্তারা প্রশ্ন সেট করেন। পার্ট প্রশ্নের সিস্টেমটা সেই একই কারণে, যাতে তোমরা অ্যাটেম্প করে নম্বরটা পেতে পারো। সেই জন্য ইদানিং আর একদম ফ্ল্যাট ক্যারেক্টার অফ লোমব, ক্যারেক্টার অফ নাতালিয়া এগুলো না দিয়ে কোট আনকোট করে কোনো একটা কনটেক্সটকে তুলে প্রশ্নটাকে সেট করা হয়। তা যাই হোক, যেটা বলছিলাম যে এবারে প্রশ্ন ক্যারেক্টার অফ লোমব মানে দ্য প্রপোজালের দ্য ক্যারেক্টার অফ লোমব এবং ক্যারেক্টার অফ নাতালিয়া, এই দুটো তোমরা করে যাবে। এই দুটোতে দুটোও পেয়ে যেতে পারো, না হলেও দুটোতে একটা পাবেই। মানে এটার জন্য আমার দরকার নেই, এটা তোমরাও জানো যে তোমরা পাবে। আমি সেটাকে আরও বেশ এস্টাবলিশ করে দিচ্ছি যে তোমরা পাবে। কাজেই অনেক যারা করবে না তারা দুটো করে যেও, তোমরা দুটোর মধ্যে দুটোও পেতে পারো, একটা তো পাবেই। কাজে 100% কথা বলবো না, 1000% তোমরা স্যাঙ্গুইন থাকো যে একটা তোমরা পাচ্ছ, 1000% ক্যারেক্টার অফ লোমব অথবা ক্যারেক্টার অফ নাতালিয়া।
তাহলে আমি কি সাজেশনটা দেব? সাজেশনটা এইখানে বলার যে এই ক্যারেক্টারগুলো যদি ফ্ল্যাট আসে, একদম স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমভ বা স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া, যদিও সেভাবে আসার সম্ভাবনা এবারে কম, বলে রাখি, মানে ওই রকমভাবে আসার সম্ভাবনা কম। আর ওটা তোমরা চেয়েও না যে ওরকমভাবে প্রশ্নটা সেট হোক, তাহলে যারা অনেক রকমভাবে খাটছো তাদের একটু খাটনিটার সেই প্রাপ্য সম্মানটা একটু কমে যায়, ঠিক আছে? মানে ওইগুলো তো বেসিক ক্যারেক্টারকে বিভিন্নজন বিভিন্ন আঙ্গিকে দেখবে, অনেক রকম লেখা যায়, অনেক জিনিস লিখতে হয়, কিন্তু আলটিমেটলি একটা যে 10টা কি 12টা লাইন তোমরা লিখবে তার মধ্যে সমস্ত জিনিসকে ঢোকাতেও পারবে না, এই জন্য তখন নম্বরটা একটু কমে যায়। কাজেই ফ্ল্যাট ক্যারেক্টার যদি আসে সেক্ষেত্রে নম্বরটা একটু কমে যায়। কাজেই মানে তোমরা এই কামনাটাই করো যেন ওই ক্যারেক্টারের যেন কোনো লাইনকে কোট আনকোট করে প্রশ্নটা দেয়, তাহলে তোমাদের তোমরা লিখেও মজা পাবে এবং পরীক্ষাতে নম্বরটাও বেশি উঠবে। আমি সেই দুটোই সাজেশান দিচ্ছি। এই দুটো করলেই, শুধুমাত্র এই দুটোই করে যাও, 1000 ঘন্টা করতে হবে না, এই দুটোতেই তোমরা পাবে, দুটোও পেতে পারো, একটাও পেতে পারো। এরপরে এটা আমি সবার জন্য বললাম, এরপরে মানে এখানেই সাজেশান শেষ। কিন্তু কিছু ছাত্রছাত্রী আছে তারা সারা বছর ধরে খুব খাটছো, তখন তোমাদের মনে হতেই পারে যে জিনিস, আর এটা সবাই এবারের সব স্যাররাই এই সাজেশান দেবে, কাজেই সবাই এই ক্যারেক্টারের উপরেই লিখবে। আমি যারা আমার এই ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো, মানে যারা বেশি খাটবে না তাদের জন্য তো সাজেশান দিয়েই দিলাম, এখানে প্রশ্ন কটাকে বলে দেব, কিন্তু যারা খাটতে চাইছো, একটু অন্য ধরনের নম্বর তুলতে চাইছো, তাদেরকে আমি বলবো যদি ফ্ল্যাট ক্যারেক্টার আসে, এইগুলো আসবে, কিন্তু ফ্ল্যাট ক্যারেক্টার এলে সেগুলোকে করো না। তাহলে কি করবে? যদি তোমাদের গোটা গল্পটাই ড্রামাটাই পড়া থাকে এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর সেট করে তোমরা যাও, তাহলে সেগুলো লিখো। আর যদি তা না যাও, আমি আরও একটা প্রশ্ন দেব, মানে সেটা একমাত্র মানে যারা ওই একটু বেশি খেটে একটু অন্য ধরনের নম্বর পেতে চাইছো তাদের জন্য। সেই প্রশ্নটা যে আসবেই এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওটা ধরো 99.9% ওটা আসবে, 100% বলবো না, কারণ ওই প্রশ্নটাকে বিভিন্ন ডাইমেনশনে আবার ফেলা যায়। কখনো তার সামনের পোর্শন, ওই প্রশ্নটারই পেছনের পোর্শনটা এসছে, সামনের পোর্শনটা বিগত বেশ কয়েক বছর এসছে অক্সেন মেডোজের উপরে, সোশ্যাল কনটেক্সটের উপরে দেবে না, সোশ্যাল কনটেক্সটটাকে ক্যারেক্টারের উপরেই ফেলবে। অক্সেন মেডোজের উপরে একটা আলাদা প্রশ্ন সেট হতে পারে, সেটাও কখনো নাতালিয়ার মুখ দিয়ে হতে পারে, কখনো লোমভের মুখ দিয়ে হতে পারে। কাজেই যারা একটু জটিল প্রশ্ন উত্তর করতে চাইছো তাদের জন্য আমি আর একটা প্রশ্ন দেব, তবে সেটা শুধুমাত্র তোমাদের জন্য, এটা তোমরা দেখবে, ইনফ্যাক্ট সেটা নাও পড়তে পারে, কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্যই দেব। ওটা করে গেলে এবং যদি ওই প্রশ্নটা আসে, মানে এই ক্যারেক্টার তো আসছেই, ওই প্রশ্ন যদি আসে তাহলে ওইটাকে অ্যাটেম্প করলে বেশি নম্বর পাবে। আর ক্যারেক্টার, তাহলে কি ফ্ল্যাট ক্যারেক্টার যদি আসে তাহলে একটা মোটামুটি খুব ভালো লিখতে হবে। আর যদি ক্যারেক্টারের মধ্যে কোনো কোট আনকোট করে দেয়, আমি সেটা দেখাবো কীভাবে কোট আনকোটটা হবে, সেরকম এলে কিন্তু ক্যারেক্টার লিখো, কারণ সেই কোট আনকোটে যদি তুমি ক্যারেক্টারটা লিখতে পারো তাহলে খুব সুন্দর একটা উত্তর হবে। ওকে, এগুলো বললাম, মানে তোমাদের নম্বর কিসে বাড়বে এইটা আমার ইনফ্যাক্ট এইটা আমি সাজেশনটা দিচ্ছি, সাজেশন অলরেডি বলেই দিয়েছি, কিন্তু কীভাবে নম্বর বাড়বে বা কোন প্রশ্ন অ্যাটেম্প করলে, মানে প্রশ্ন জানলেই হয় না, কোন প্রশ্ন অ্যাটেম্প করব, এটার একটা ইম্পর্টেন্স থাকে। ওকে, যাই হোক, অনেক এই একই ব্যাপার, সেই আবার বড় হয়ে যাচ্ছে ভিডিও। প্রশ্ন দুটো, একটা ক্যারেক্টার অফ লোমভ, একটা ক্যারেক্টার অফ নাতালিয়া, এর মধ্যেই তোমরা পাবে, দুটোও পেতে পারো, সেই সম্ভাবনা 90%, একটা পাচ্ছ 500% শিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকো। প্রশ্নগুলো কি কি আসতে পারে একবার দেখে নাও। প্রথমে দিয়েছি ক্যারেক্টার অফ লোমভ,
ফ্ল্যাটভাবে আসতে পারে, আসবে না, আসা উচিত না। কি আসতে পারে? লোমবের ক্যারেক্টারের সঙ্গে সবসময় মনে রেখো, লোমব ইজ দ্য পার্সোনালিটি হু ইজ ইগার টু ম্যারি। লোমবের জীবনটাই এখন বিবাহ কেন্দ্রিক, মানে সে এখন যাকে আমরা বাংলা বলি বিয়ে পাগলা। বিয়ে পাগলা কেন? কারণ তার বয়স হচ্ছে, তার একটা সহধর্মিণী চাই যে অসুখে বিসুখে রোগে দুঃখে তার পাশে দাঁড়াবে। লোমব এখন বিয়ে পাগলা। এইটাই কিন্তু লোমবের, মানে এটা একটা সোশ্যাল স্যাটায়ারের একটা ব্যাপার রয়েছে, সেটা আর আমি যাচ্ছি না। লোমবের চরিত্রে কিন্তু এটা হচ্ছে প্রধান যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা হচ্ছে এইটা। কাজে সেই বেসেই প্রশ্নটা আসতে পারে। কীভাবে আসে? এসেছে, মানে বারবার সেটাই এসছে। তোমরা বুঝতে পারো না যে ভাবো যেগুলো আলাদা প্রশ্ন, আলাদা না, ওই তিনটে প্রশ্নকেই বারবার রেকারিংলি ঘোরানো হয়। যাই হোক, কি আসতে পারে? হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড? কেন লোমব বিয়ে করতে হবে এই বিষয়ে সে ভাবছে বা সে এই বিষয়ে একটা সিদ্ধান্তে এসছে। হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই? সে কাকে বিয়ে করতে চেয়েছিল এবং কেন? প্রশ্নটার 3 + 1 + 2 এভাবে ভাগ করা আছে। এটা কি স্যার একই অ্যান্সার ওই ক্যারেক্টার অফ লোমব? একই অ্যান্সার স্যার। তো কারণ তোমার যখন ক্যারেক্টার অফ লোমব তুমি করবে, সেখানে যদি লোমবের এই তার যে বিয়ে করার যে বাসনা এইটাকে না বর্ণনা করো, তুমি তাহলে লোমবের কী চরিত্র বর্ণনা করবে? লোমব কেমন দেখতে ছিল, লোমবের 5টা চুল ছিল না 7টা চুল ছিল, লোমব 5 ফুট 6 ইঞ্চি না 6 ফুট 2 ইঞ্চি, এগুলো ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে লোমবের যে ইনার পার্সোনালিটি, তার মনটা, সেটাই ইম্পর্ট্যান্ট। সেই মন থেকেই প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো বুঝতে পারি না, মনে হয় যে ক্যারেক্টার অফ লোমব এক জিনিস, তাই এই হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড? কেন লোমব বিয়ে করতে চেয়েছিল? হুম ডিড হি, এই একটা লাইন হয়তো তোমাকে আলাদা লিখতে হবে যে তিনি নাতালিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু কেন, কি তার কারণ ছিল, আর কেন সে বিয়ে করতে চেয়েছিল, সেটাই তো লোমবের ক্যারেক্টার। কাজেই ইনফ্যাক্ট এরকমভাবে এলে, যেহেতু দেখতে পাচ্ছ প্রশ্নের মধ্যে নম্বরের বিভাজন পেয়ে যাচ্ছ, এতে নম্বর তোলাটা বেশি সুবিধা। ওকে, কাজেই কি করতে হবে? করতে হবে একটা লোমবের ক্যারেক্টারকেই, আরও বাকি প্রশ্নগুলোকে বলে নিই, তারপরে কি করতে হবে সেটা বলছি। নেক্সট হচ্ছে লোমব কাম উইথ আ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া, হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন? লোমব নাতালিয়াকে বিয়ে করতে এসেছে, কি কারণ সে দেখাচ্ছে তার বিয়ে করার জন্য, মানে নাতালিয়াকে বিয়ে করার জন্য কি কারণ দেখাচ্ছে? যেটা আগের প্রশ্নটা বললাম সেটাই এই প্রশ্নটা, এবং সেটাই ক্যারেক্টার অফ লোমব, সেটাই ক্যারেক্টার অফ লোমব। ওকে, 4 নম্বরে দেখো কোটেশনের মধ্যে লোমব ইজ এ ক্যারেক্টার ইগার টু ম্যারি। এভাবেও আসতে পারে যে লোমব ইজ এ ক্যারেক্টার ইগার টু ম্যারি, লোমব বিয়ে পাগলা। এক্সপ্লেন, এই কথাটাকে এক্সপ্লেন করো লোমবের ক্যারেক্টারের উপরে, একই ব্যাপার। 5 নম্বরে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। ইনফ্যাক্ট আমি যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই তোমাদের উচ্চ মাধ্যমিকে এসছে, খালি ওই লোমব ইজ এ ক্যারেক্টার ইগার টু ম্যারি এইগুলো আসেনি, বাকি সবকটাই কিন্তু এসছে, এবং 1 বছর ছেড়ে ছেড়েই এসছে, কোনোটা আবার পরপর 2 বছর দিয়েছে। দেখে মানে প্রশ্ন দেখে মনে হয় প্রশ্ন আলাদা, কিন্তু প্রশ্নগুলো একই, একটু বুঝে নাও। এই জন্যই সাজেশন দেওয়া যে তোমরা প্রশ্নগুলোকে বুঝে নাও, বেশি করতে হবে না, প্রশ্ন কটাকে বুঝে নাও, কি লিখতে হবে সেই উত্তরটা বুঝে নাও। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই? এটা জন্য নীলকালিতে আলাদা করে লিখেছি, এতে তোমরা দুটো প্রশ্ন আলাদা বুঝতে পারো। যাই হোক, আমার পক্ষে বিয়ে না করাটা কঠিন, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি? কেন স্পিকার মানে লোমব বিয়ে করার জন্য ব্যস্ত? হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই? সে কাকে বিয়ে করতে চেয়েছে এবং কেন? ওই আগের প্রশ্নটা, প্রথমের প্রশ্নটা। মানে দেখতে পাচ্ছ তো এই সবকটাই কিন্তু ক্যারেক্টার অফ লোমব। লোমবের প্রশ্ন যখন তোমরা লিখবে তাহলে কি করবে? স্যার এইগুলো তো আমার করা নেই। তোমার করা আছে স্যার, তুমি জানো না যে তোমার করা আছে। তোমাদের ক্যারেক্টার অফ লোমবের একটা 7 বা 8 লাইনের নোট করা আছে, আমি বলবো সেক্ষেত্রে তোমরা আরও 2টো লাইন দরকার হলে অ্যাড করে নাও। মানে তোমরা 7 বা 8 লাইনের একটা নোট করছিলে, সেটাকে 10 বা 12 লাইনের একটা নোট বানাও, এবং সেই নোটের মধ্যে যেন যে এই লোমব কেন বিয়ে করতে চাইছে এবং সে কেন নাতালিয়াকে বিয়ে করতে চাইছে এই রেফারেন্সটা যেন থাকে। বা লোমব এখন বিয়ে পাগলা,
এই বিষয়টা যেন থাকে। মানে ইনফ্যাক্ট যখনই তোমরা লোমবের ক্যারেক্টারের উপরে একটা নোট বানাবে সেখানে অবশ্যই লোমব বিয়ে পাগলা সেই রেফারেন্সটা আছে। মানে সে যে কোনো বই থেকে পড়ো, যে কোনো টিচারের নোট থেকে পড়ো, যারাই লোমবের ক্যারেক্টার লিখিয়েছেন বা যে বইগুলোতে লোমবের ক্যারেক্টার ছাপা আছে, মানে ছাপানো হয়েছে, সেখানেতে এই লোমবের যে মানে লোমব বিয়ে পাগলা হয়ে গেছে এবং কেন সে বিয়ে পাগলা হয়েছে বা সে কেনই বা এই নাতালিয়াকে বিয়ে করতে এখন এত উৎসাহী বা উদ্গ্রীব, সেই রেফারেন্স আছে। তোমরা দরকার হলে সেইটাকে হয়তো একটা কি মানে হয়তো একসঙ্গে রেফারেন্সগুলো দেওয়া আছে, আলাদা করা নাই। আমি বলবো তোমরা খালি এই যে লোমব এখন বিয়ে পাগলা, সে কেন বিয়ে করতে চাইছে, কি কারণ সে দেখাচ্ছে সেই বিয়ে করার জন্য, এবং সে কেন নাতালিয়াকে বিয়ে করতে চাইছে, এই দুটো প্রশ্নের উপরে দুটো দুটো করে আলাদা লাইন করে ওই নোটটার মধ্যেই, মানে 8 লাইনের জায়গায় 12 লাইনের নোট বানাও। 8 লাইন তোমরা লোমবের এমনি ক্যারেক্টার লিখছিলে, সেখানে কেন লোমব এখন বিবাহ করতে চায়, মানে তোমার নোটের মধ্যে যদি সেগুলো আলাদা করে দেওয়া থাকে তো কোনো কথাই নেই, ওয়েল অ্যান্ড গুড। যদি দেওয়া থাকে তোমাদের কারণ নতুন করে বাড়াবার কিছু নাই, কিন্তু ইনকেস যদি সে ধরো এই লাইনগুলোর রেফারেন্স দেওয়া নেই এবং যখন এই কোট আনকোটের প্রশ্ন হবে না, অবশ্যই চেষ্টা করবে সেই উত্তরের মধ্যে ওই কোটেশনটাকে ঢুকিয়ে দিতে। ঠিক আছে, যখন কোট আনকোট দিয়ে প্রশ্ন হবে তখন চেষ্টা করবে এই কোটেশনটাকে যেন ওই উত্তরের মধ্যে ঢুকিয়ে দিতে, সেরকমভাবে একটা সেন্টেন্স নিজে অ্যাড করে দিও, তাতে খাতাটার ইমপ্রেশনটা আরও ভালো হয় যে ছেলেটা প্রশ্নটা দেখে উত্তরটা করছে। আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে লেস ধরে উত্তর করো, ওই কোট আনকোট থাকলে সেই কোটটা যদি তোমার উত্তরের মধ্যে থাকে তাহলে এক্সামিনার খুব খুশি হবেন যে না, ছেলেটা প্রশ্নটা পড়েছে এবং সে একটা উত্তর নিজের মতো বানিয়েছে, এবং যেই নতুন কিছু বানায় তাকে অবশ্যই স্বীকৃতি দেওয়া হয়। ওকে, এটা খেয়াল রেখো। কাজেই একটাই নোট বানাও এবং চেষ্টা করো সেই নোটের মধ্যেই এই লোমব কেন বিয়ে করতে চাইছে এখন, কেন সে বিয়ের জন্য এত উদ্গ্রীব হয়ে গেছে এবং কেন সে নাতালিয়াকে বিয়ে করছে, এই দুটো দুটো করে সেন্টেন্স অ্যাড করে যাও। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। এটা তো ক্যারেক্টার অফ লোমব হয়ে গেল, নেক্সট হচ্ছে ক্যারেক্টার অফ নাতালিয়া। এটা ফ্ল্যাট এরকমভাবে আসতে পারে, সম্ভাবনা খুব কম। তা নাতালিয়ার কি আসতে পারে, এটা একবার পড়েছে, সি ইজ আ লাভ সিক ক্যাট, কোট আনকোট, সি ইজ আ লাভ সিক ক্যাট। নাতালিয়া এখন একটি মানে ভালোবাসা পাগল বিড়াল, মানে ভালোবাসার প্রত্যাশী এক বিড়াল। নাতালিয়া এখন ভালোবাসার জন্য সেও পাগলের মতো বিড়াল যেমন চতুর্দিকে ঘুরে বেড়ায় মালিকের ভালোবাসা পাওয়ার জন্য, নাতালিয়াও যেন ভালোবাসা পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। সি ইজ দ্য লাভ সিক ক্যাট। এটা কে বলেছে? নাতালিয়ার বাবা। এটা নাতালিয়ার সম্পর্কে লোমবকে বলেছে। কে বলেছে? নাতালিয়ার বাবা বলেছে। কাকে বলেছে? লোমবকে বলেছে। কার সম্পর্কে বলেছে? নাতালিয়ার সম্পর্কে বলেছে। ওকে, এটা দেওয়া আছে হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে বলেছে এবং কার সম্পর্কে বলেছে। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাউ। যার সম্পর্কে এই কমেন্টটি করা হয়েছে সেই ব্যক্তির চরিত্রকে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে। মানে এটা একবার পরীক্ষায় পড়েছিল এবং ছাত্রছাত্রীরা তাতে বেশিরভাগই নাতালিয়ার বাবার কথা এই উত্তরে লিখেছিল। ওকে, কিন্তু এটি নাতালিয়ার বাবার সম্পর্কে না। নাতালিয়ার বাবা বলছে, কার সম্পর্কে বলছে? নাতালিয়ার চরিত্র সম্পর্কে বলছে। লোমবকে সে জানাচ্ছে যে নাতালিয়া এখন এরকম অবস্থায় পৌঁছে গেছে। ওকে, কাজেই অনেকেই এই প্রশ্নের উত্তর যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার, এটা নাতালিয়ার বাবার চরিত্র বিশ্লেষণ করতে, মানে চুবুকব যার নাম, সেই চুবুকবের চরিত্র বিশ্লেষণ করতে শুরু করে, কিন্তু এটা চুবুকবের চরিত্র নয়, এটা নাতালিয়ার চরিত্র। চুবুকব তার মেয়ে নাতালিয়ার সম্পর্কে লোমবকে জানাচ্ছে যে নাতালিয়া সি ইজ দ্য লাভ সিক ক্যাট। ওকে, কাজেই এটা নাতালিয়ার চরিত্রই বর্ণনা করতে বলা হয়েছে। এবং আরও একটা প্রশ্ন, সেটা নাতালিয়া তার নিজস্ব, মানে নাতালিয়ার এটাকে একটা কমেন্ট দেখো, এটাও একবার পরীক্ষায় পড়েছে, ব্রিং হিম ব্যাক, ব্যাক ব্রিং হিম ব্যাক। এটাও কিন্তু নাতালিয়ার চরিত্র। প্রশ্ন দেখে বোঝা যায় না যে এগুলো নাতালিয়ার চরিত্র বলছে, কিন্তু এটাও নাতালিয়ার চরিত্র। কি বলছে? হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে বলছে এবং কাকে বলছে। আমরা দেখছি না, যখন লোমবের সঙ্গে ঝগড়ার পরে লোমব নাতালিয়ার ঘর থেকে চলে যাচ্ছে এবং পরে নাতালিয়া তার বাবা চুবুকবের কাছ থেকে জানতে পারছে যে
লোমব আসলে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, কোনো ব্যবসা করতে আসেনি বা জমি চাইতে আসেনি, অক্সেন মেডোস চাইতে আসেনি। তখন নাতালিয়ার আফসোস হচ্ছে, মানে নাতালিয়ারও দীর্ঘদিন ধরে, মানে নাতালিয়ারও বিবাহ হয়নি, নাতালিয়াও এখন সেও লোমবের মতো, সেও একজন তার জীবন সঙ্গী, সেও খুঁজছে। কাজেই যখন নাতালিয়া জানতে পারলো যে লোমব বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, নাতালিয়া তাকে পাগলের মতো ডেকে বলছে ব্রিং হিম ব্যাক, মানে তার বাবাকে বলছে যে ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক। ওকে, তা কে বলেছে? নাতালিয়া বলেছে। কাকে বলেছে? তার বাবা চুবুকভকে বলেছে। কার সম্পর্কে বলেছে? লোমব সম্পর্কে বলেছে। এরকম পার্ট পার্ট হলে তোমাদের তো নম্বর তোলা সোজা। তারপরে কি প্রশ্নটা, হোয়েন ইজ দিস সেড, কখন এই কথাটা বলা হচ্ছে? নাতালিয়া একদম আমরা দেখছি ড্রামার শেষেতে, সে লোমব যখন চলে যাচ্ছে ঝগড়া করে, আফটার দ্য হিটেড কনভারসেশন, নাতালিয়া লোমবকে ফিরিয়ে আনার জন্য বলছে, সেই কথাটা তোমাদেরকে বলতে হবে। এরপরে হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্ম ফ্রম দিস রিমার্ক, এই যে বক্তা তার কোন ধরনের, মানে এই কথাটার মাধ্যমে সে তার কোন রূপটাকে প্রকাশ করছে, এই কথাটার মাধ্যমে বক্তা তার চরিত্রের কোন রূপ প্রকাশ করছে, সেটাই তো নাতালিয়ার ক্যারেক্টার। সেই ক্যারেক্টারের কথাই তো বলা হচ্ছে। এই প্রশ্ন দুটো দেখে মনে হয় যে এরা নাতালিয়ার ক্যারেক্টার না, এরা নাতালিয়ারই ক্যারেক্টার। একটা হচ্ছে নাতালিয়া সম্পর্কে তার বাবার উক্তি, এবং সেখানেতে নাতালিয়ার একটা রূপের বর্ণনা আছে, আর একটাতে নাতালিয়া লোমবকে ফিরিয়ে আনার জন্য তার বাবার কাছে আবেদন করছে, সেখানেও নাতালিয়া চরিত্রের একটা বর্ণনা আছে। এই সমস্ত পোর্শন নিয়েই নাতালিয়া, সমস্ত পোর্শনগুলোকে নিয়েই একটা নাতালিয়া। কাজে যখন তোমার এই নাতালিয়ার ক্যারেক্টারটা তুমি লিখবে, সেই অ্যান্সারের মধ্যে মানে কী করবে, তোমার যদি এইগুলো না করা থাকে, ওই চেষ্টা করো এইখানেও একই কথা, একটা নাতালিয়ার ক্যারেক্টারের মধ্যেই লাভসিক ক্যাটের রেফারেন্সটা ঢুকিয়ে নাও, একটা নাতালিয়ার ক্যারেক্টারের মধ্যেই ব্রিং হিম ব্যাকের কথাটা ঢুকিয়ে নাও। লাভসিক ক্যাট তার রেফারেন্স কীরকম হবে, যে নাতালিয়া যতই নাতালিয়া এখন বিজনেস করছে, নাতালিয়া খুব বুদ্ধিমতী, নাতালিয়া খুব অহংকারী, হটি এবং খুব বদমেজাজি, নাতালিয়া বদমেজাজি, অহংকারী, বুদ্ধিমতী এবং বিজনেসম্যান, কিন্তু তারপরেও সে আফটার অল একজন ওম্যান। সেও মানে সেই সোশ্যাল কনটেক্সটে তার একটা স্বামী দরকার, তার বিবাহ করা দরকার, তার একজন সঙ্গী দরকার, এবং সেই জন্য নাতালিয়া কিন্তু মনে মনে ছটফট ছটফট করছে। সেই কথাটা, মানে সেই রেফারেন্স কথাকেও ঢুকিয়ে নাও, যে নাতালিয়া হটি হতে পারে, বিজনেসম্যান হতে পারে, নাতালিয়া প্রাউড হতে পারে, কিন্তু আফটার অল নাতালিয়া ইজ আ ওম্যান, এই কথাটা, এবং সে ভালোবাসার কাঙাল, এই কথাটা কিন্তু সেই রেফারেন্স, তোমার নাতালিয়ার ক্যারেক্টারের রেফারেন্সে ঢুকিয়ে নাও। লাস্টের যেটা ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক, ওখানে কি দেখাবে? ওখানেও দুটো দরকার সেন্টেন্স অ্যাড করে যাও। কি সেটা? যে নাতালিয়া হটি, নাতালিয়া অ্যারোগেন্ট, নাতালিয়া ঝগড়া করছে, কিন্তু নাতালিয়া যখন সেইসবের পরে, নাতালিয়া বিজনেসম্যান, সব ঠিক আছে, কিন্তু নাতালিয়া তার মনের মধ্যে প্রেমের একটা আকুতি রয়েছে, এবং সে যখন জানতে পারছে যে লোমব বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, সেই অ্যারোগেন্ট, সেই হটি, সেই নাতালিয়া তখন পাগলের মতো তার বাবাকে বলছে লোমবকে ফিরিয়ে নিয়ে এসো। তোমার এই চরিত্রের মধ্যে এই রেফারেন্সটাকেও ঢুকিয়ে নাও, 8 লাইনের জায়গায় 12 লাইন বানাও, এবং এইটার রেফারেন্স ঢুকিয়ে নাও। কারণ এবারে কোনো ক্যারেক্টারটাই ফ্ল্যাটভাবে পড়ার উচিত না, এবারেতে এইরকম রেফারেন্স দিয়ে আসাই কথা। এবং সি ইজ দ্য লাভসিক ক্যাট, এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে এই রেফারেন্সে নাতালিয়ার ক্যারেক্টারের আসার সম্ভাবনা সব থেকে বেশি, না হলেও এটা আসার সম্ভাবনা রয়েছে। মানে ক্যারেক্টার তো পড়বে, লোমব নাতালিয়া দুটোও পড়তে পারে, একটা তো পড়ছেই, মানে 2000% শিওর অ্যান্ড সার্টেন দিতেই হবে, কারণ চুবুকভ আগেরবার পড়ে গেছে, চুবুকভ এজ এ সেন্সিবল ফাদার। তা এই প্রশ্নের উত্তরগুলো দেখে আলাদা মনে হলো, সবই একই, একটাই বানাও। ওকে, দুটোতেই তোমার কাজ মিটে যাবে। তাহলে এই হলো আমার সাজেশান। ওকে, দুটোও পেতে পারো, একটা পাচ্ছই, আর অন্য কিছু করার দরকার নেই। এরপরে মানে এটা সবার জন্য, এরপরে কিছু ছেলে মেয়ে একটু বেশি নম্বর পাওয়ার জন্য খাটছো, ঠিক আছে? এটা সবার জন্য, এবং এটা ঠিকমতো লিখলে 90% নাম্বার পাবে। ফ্ল্যাটভাবে এলে 85 থেকে 90% নাম্বার পাবে, আর যদি এই ধরনের আসে তাহলে তো 95 থেকে একদম 100%ই পাবে। মানে এই
এইভাবে যদি তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। এরপরে কেউ যদি, আমি আর একটা প্রশ্ন মানে দেওয়ার ইনফ্যাক্ট দরকার নেই, এই দুটো করলেই হবে, কিন্তু কেউ যদি এই একই ওই ক্যারেক্টার স্যার লিখবো না, আমি একটু অন্য রকম লিখতে চাই, কেউ কেউ তো আছে যে একটুখানি অন্য রকম লিখতে চায়, তাদের জন্য আর একটা প্রশ্ন আছে, সেটাও তোমরা জানো অক্সেন মেডোজের উপরে। সেটা কখনো নাতালিয়ার মুখ থেকে আছে, কখনো লোমবের মুখ থেকে আছে। প্রশ্নটা 2-3 বার পরীক্ষায় পড়েছে, মানে ওই একই টপিক 2-3 রকমভাবে পড়েছে। চলো সেই প্রশ্নটাও দিয়ে রাখি। ওইটা হচ্ছে যারা এই দুটোর পরে, মানে এই দুটো কিন্তু সাজেশান কিন্তু অরিজিনালি এই দুটো সাজেশান, এই দুটো, কারণ এই দুটোর থেকে একটা পড়বেই। ওইটা যেটা দেবো ওইটা না পড়লেও পড়তে, মানে ওটা নাও পড়তে পারে, ওটা পড়ার সম্ভাবনা 99.9%, কিন্তু 100% ওটা নাও পড়তে পারে, বা ওটা অন্যরকমভাবেও আসতে পারে। ওকে, এই দুটোর মধ্যে পাচ্ছই। ওটা যদি কেউ আলাদা করতে যাও তাদের জন্য, ওকে। 3টে বছর পড়েছে, তবে 3টে প্রশ্নই একই রকম না, একটা জায়গা থেকে প্রশ্নগুলো নেওয়া, কিন্তু প্রশ্নগুলো এক এক মানে যে উক্তিগুলো আছে সেটা বিভিন্ন ব্যক্তি বলেছে। আমি একবার বলে দিই, চলো দেখে নাও প্রশ্নগুলো কি আছে। একবার এসেছিল, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, অ্যান্ড হোয়াই ডিড দ্য স্পিকার সে সো। এই 3টে প্রশ্নই একটা জায়গাকে কেন্দ্র করে, মানে 3টে প্রশ্নেরই যেটা বেসিক প্রশ্নের উত্তরটার মধ্যে থাকবে সেটা হচ্ছে অক্সেন মেডোজ। যে অক্সেন মেডোজ নিয়ে এই নাতালিয়ার সঙ্গে লোমবের পরিবারের দীর্ঘদিন ধরে একটা মানসিক মন কষাকষি চলছে, সেই অক্সেন মেডোজের উপরে প্রশ্ন। এই প্রশ্নটা এই 5-6 বছরে 4বার পড়েছে। প্রশ্নটা কখনো এই প্রশ্নটা লোমবের মুখ থেকে একটা উক্তি দিয়ে প্রশ্নটা সেট করা হয়েছে, কখনো নাতালিয়ার মুখ দিয়ে একটা উক্তি দিয়ে প্রশ্নটা সেট করা হয়েছে। যে প্রথমেরটা যেটা, এটা লোমবের মুখ থেকে এই উক্তিটা করা হয়েছে যে ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। কে বলেছে? লোমব বলেছে। কাকে বলেছে? নাতালিয়াকে বলেছে। কি কোনটা নিয়ে সে প্রেজেন্ট বানাবে? অক্সেন মেডোজটাকে লোমব নাতালিয়াকে প্রেজেন্ট করবে, অক্সেন মেডোজটাকে এটাকে প্রেজেন্ট বানাবে। কেন এরকম বলেছে লোমব? ওই নাতালিয়ার সঙ্গে ঝগড়া চলছে এবং তারপরে লোমব যেহেতু নাতালিয়াকে সে বিবাহের প্রস্তাব দিতে এসছে, সে বলছে যে আমি এটা বিয়ে যৌতুক হিসেবে দেব। এইটা ওই অক্সেন মেডোজের উপর একটা প্রশ্ন, ওকে, এটা আসতে পারে। আবার আরেকবার এসেছিল, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 years, হু ইজ দ্য স্পিকার, হু ইজ স্পোকেন টু, what is referred to as the land, and what do you know of the land from their conversation? এই জমিটা আমাদের 300 বছর ধরে রয়েছে। কে বলছে? এটা নাতালিয়া বলছে। কি বিষয়ে বলছে? এই অক্সেন মেডোজের উপর বলছে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ল্যান্ড, অ্যাজ দ্য ল্যান্ড, সেই নির্দিষ্ট জমি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? অক্সেন মেডোজকে বোঝানো হচ্ছে। এইগুলোর উত্তর লেখা সোজা, জায়গাটা জানা থাকলে। মানে অক্সেন, আমি যেটা বলতে চাইছি, অক্সেন মেডোজের ওই জায়গাটাকে একটু পড়ে যেও। ওখানেতে লোমব এবং নাতালিয়ার কনভারসেশনের মধ্যে অক্সেন মেডোজের পোর্শনটা বারবার করে উঠে এসছে। কোনো কথাটা লোমব বলেছে, কোনো কথাটা নাতালিয়া বলেছে, এইগুলো পরীক্ষায় এসছে। এ বাদ দিয়েও ওইখানেতে আরও 2-3টে কনভারসেশন লোমব এবং নাতালিয়া এই অক্সেন মেডোজের উপর রয়েছে। মানে পুরো জায়গাটাকেই পড়ে যেও, কোন লাইনটা তুলে দেবে এটা ঠিক নেই। তবে অক্সেন মেডোজের উপরে প্রশ্নটা থাকতে পারে এবারে, মানে একটা থাকার সম্ভাবনা। আর অক্সেন মেডোজের উপর প্রশ্ন থাকলে তার উত্তর লেখার সুবিধা হচ্ছে এই প্রশ্নটা যাই আসুক সবই পার্ট পার্টে আসবে, মানে নম্বরের বিভাজন থাকবে। যে কে বলেছে, কাকে বলেছে, কোন জায়গার উপরে বলা হয়েছে, এইটা থাকবে, এটা কমন। কে বলেছে, কাকে বলেছে এবং কোন বিষয়ের উপর বলা হয়েছে, মানে অক্সেন মেডোজের উপর বলা হয়েছে। এবারে কোনোটা দেওয়া হয় অক্সেন মেডোজকে কি প্রেজেন্ট, কে প্রেজেন্ট করতে চাইছে, কেন করতে চাইছে। অথবা বলা হবে যে হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ল্যান্ড, হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দ্য কনভারসেশন, এই জমিটা সম্পর্কে কি জানো, অক্সেন মেডোজ সম্পর্কে তোমার কাছে কি আইডিয়া আছে, কি তথ্য আছে। এরকমভাবে প্রশ্নটা সেট হতে পারে। আর এটা 2বার পড়েছে, এই উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 years, এটা 2বার পড়েছে। আর একটা এই 2023-এই পড়েছে, অক্সেন মেডোজ ইটস ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন। এক সময় এটা একটা দ্বন্দ্বের জায়গা ছিল, কিন্তু এখন সবাই জানে এটা আমার, মানে আমাদের। লোমব বলেছে। কাকে বলছে? নাতালিয়াকে বলছে। তাহলে হু ইজ দ্য স্পিকার? লোমব। হু ইজ স্পোকেন টু? নাতালিয়া।
হোয়াট ইনফরমেশন ডিড দ্য স্পিকার গিভ টু এস্টাবলিশ দ্য ওনারশিপ অফ অক্সেন মেডোজ, অক্সেন মেডোজ যে তাদের, সেটা প্রমাণ করার জন্য লেখক কী বলছেন। মানে প্রত্যেকটাতে 1 নম্বর করে প্রশ্নটা সেট করা, এবং সেগুলো একটা করে লাইনেও তোমার উত্তর হবে, এবং এই নম্বর একটাও বাদ যাবে না যদি লিখতে পারো একদম ফুল 6-এ 6। ওকে, এই জন্য এবং সাধারণত এই প্রশ্নটা 1 নম্বরেই সেট করা হয়। কাজেই সব দিক থেকেই এটা যদি আসে এবং এটা যদি কেউ করে যায় এবং এটা যদি অ্যাটেম্প করে 6-এ 6ই সে পাবে। ওকে, হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু সে ইন রেফারেন্স টু দ্য স্পিকার্স আর্গুমেন্ট, আর যাকে বলা হলো যে অক্সেন মেডোজ আমাদের, সে আবার প্রত্যুত্তরে কি বললো, মানে ওই যে পোর্শনটা নাতালিয়া এবং লেমোভের যে কনভারসেশন অ্যাবাউট অক্সেন মেডোজ, ওই পোর্শনটাকে পুরোটাকে, ওটা মোটামুটি 4-5টা কি 6টা কনভারসেশন আছে, ওই পুরো পোর্শনটাকে দেখে যেও, ওখান থেকে একটা প্রশ্ন সেট হবে। মানে এইরকম দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে অক্সেন মেডোজের উপরে, একটা হচ্ছে তাদের শিকারি কুকুর নিয়ে। শিকারি কুকুরটা এবারে পড়ে গেছে, অক্সেন মেডোজটা আগের বারে পড়েছে এবং আরও একাধিকবার পড়েছে, মানে ওটা প্রায়ই পড়ে, এবং এই গল্পটার মূল জায়গাটা কিন্তু অক্সেন মেডোজের ওই জায়গাটা, মানে এখানে যে কন্ট্রোভার্সিটা রয়েছে দুটো পরিবারের মধ্যে অক্সেন মেডোজকে নিয়ে, তা সেই জায়গাটা ভালো করে দেখে যেও, ওখান থেকে একটা প্রশ্ন সেট করতে পারে, এবং সেটা সেট করলে 1 নম্বরই থাকবে, এবং সেটা যদি কেউ অ্যাটেম্প করে 6-এ 6ই পাবে, মানে লিখতে পারলে। ওকে, কারণ পার্টে থাকবে। তাহলে যাই হোক, ওই দুটো আসছেই, দুটোর মধ্যে একটা আসছেই, দুটোও আসতে পারে। আর এটা 100% বলবো না, তবে 99.9% এই অক্সেন মেডোজের উপরে, এবার কার মুখ থেকে কোন কথাটা আসবে বলতে পারছি না, তবে অক্সেন মেডোজের উপরে একটা প্রশ্ন সেট হওয়া উচিত। ওকে, তাহলে এই হলো দ্য প্রপোজালের সাজেশন। দুটোই করো, ওই দুটো করলে পেয়ে যাবে, কোনো চিন্তার কিছু কারণ নেই। ভালো করে পরীক্ষা দেবে, আর সমস্ত যেগুলো বললাম ওইভাবে উত্তরগুলোকে সাজিয়ে নাও। এখনও 2 মাস সময় আছে, এরপরে ওইটাকে তৈরি করো। আগে লিখে নাও, তারপরে তৈরি করো। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন নিয়ে।